আল্লাহর খলিল দারওয়াই ছিল এর নাম হযরত মুহাশা রাহমাতুল্লাহ আলাইহি এর নাম হযরত মুহাশা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত ওলি আমার বুজুর্গ ওলি আল্লাহ এর জমিনের মধ্যে কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তাদের কোনো ডর নাই বলেন সুবহানাল্লাহ এখন ওলি খারাপ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তারা জমিনের মধ্যে তাকওয়া অর্জন করেন তারপরে অবলম্বন করেন যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ইমানদার যারা এরা এই জমিনের মধ্যে ওলি আল্লাহ পায় ওই কোন মানুষের জমিনের ওলি আল্লাহ পায় না এখন ওলি আল্লাহ হইতে তো কিছু জিনিসের নাম আছে ওলি আল্লাহ আল্লাহ ওলি আল্লাহ হল ডাইরেক্ট আসমান থেকে মানে জিনিস আবহাওয়াজি আমরার মতো মানুষ এরা জমিন আল্লাহ হরিয়া ওভার ডিউটি হরিয়া দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করে যায় আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহু আল্লাহ আল্লাহুল কোন যে আল্লাহ বলি যায় তামাম জাহান তার বলি যায় বলে সুবহানাল্লাহ আই আল্লাহ ওলি হযরত মুহাশা রাহমাতুল্লাহ আলাইহি ইমামরা মানুষ ছিলেন মাতৃকা আই ভাই শেখ সাহেব বলতা এখানে প্রতিদিন আমি মুসলমান নাই হিন্দু ধর্মাবলম্বী কখনো আমি প্রায় সময় সিদ্ধান্ত করতাম আইলে কোনো খামি আইলে আমি আইলে জিয়ারত করিয়া যাই ওলি আল্লাহ হল দারো আইলে ফায়দা মিলে এরা কারো যত সময় বইবায় পড়াশোনা করবায় এরা ওসিলা করিয়া দোয়া করবায় আল্লাহ তোমার মনের আশারে গাইলে সারে আল্লাহ দোয়া করিলে বলে সুবহানাল্লাহ আই কত বেটি নাই সুন্দর বলে মাতলা মোকামা একটু দোয়া দাও মাতলা ওয়াদারও হবে মুসল উঠে বুঝতে পারছেন কোনো দোয়া নেই মাতলা আজ বহুত মা বইন হলো দেখিয়া নাই আই কমটা আর তিসবার ওয়াজ হতা গতবার নবীন হচ্ছে দাও না করতাল ওয়াজ কইতে আই এক নিয়ম নীতি বিদ্যা চলে না বুঝছে ওই মা বইন হল অসাইটা বিদিতা ওটার নাম কি পর্দা না ভারত কইরা ওটার নাম হইল পর্দা এটা আমরা যদি মাটিতে মাটিতে হে আর বেশ বড় ভাষা মাটিতে মুল্লাবা কমেন্ট হইব দুধ বন্ধ বলো দুধ লাগে আমার এখন কইছে না অন্যান্য আমি কমেন্ট দিয়েছি আরো আলে হল বড় বড় দুধ হল আমার এখন বেটারে বস না আমার আইতো হতো আমার যাইতো হতো আমি তো বড় মানুষ না কিন্তু বড় বড় বুজুর্গানে দিন হল যারা হাজার হাজার মুরিদান আছে এরা পিছনে কমেন্ট করে ভুল বন্ধ আমি কখনো আফসোস করি আয় রে আয় আমার এই বাইরে দুর্গন্ধ লেখছে ও গন্ধ লেখতে বড় বড় দিত না ছোট অকান্ত তার দিমাগ নাই আচ্ছা না ও থান নামে কমেন্ট পাগল বেটাগিরি দেখাইয়া তো সত্য করে দিতে হয় এর কারণে কোন আলিমের পিছনে কমেন্ট করবা না এই জমিন সর্বপ্রথম নবীর পিছনে যে কমেন্ট করছিল তার নাম হইল আবু জেহেল তার নাম আবু জেহেল এখন যারা করবা এরা হইল আবু জেহেলের উত্তরসূরি বুঝতে ও বুধবা ব্যবহার আলো গেছে ওই গাছপালা হইলে ফলফল আসলে নসল বললেন হ্যাঁ আসলে নসল আবিটা বুঝা লাগে এর ভাবে ওলি আল্লাহ আল্লাহ মানসান করে দিন না আমার মতো মানুষ তুমি আল্লাহ ওলি আল্লাহ বানায় আমার বুজুর্গ ওলি আল্লাহ জমিনের শর্ত আছে এই দুনিয়ার জমিন সদা সর্বদা বন্দা আল্লাহর ইবাদত করতায় তুমি জমিন সর্বপ্রথম খাদ্য যেটা খাইবাই গাজা যেটা খাইবাই সেই খাদ্যটা কিন্তু তুমি হালাল খাইতে লাগবে হালাল খাওয়া লাগবে এই কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تأكلوا أموالكم بينكم بالباطل
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়া বান্দার বিষয়ে আমার মায়ের বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা একজনে অন্য জনের সম্পদ হইলে ভাবে তুমি খেয়ালত করিও না। এই বান্দা বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে অন্যর মাল তুমি অন্য ভাবে কোনো সময় নিয়ে পাইও না, তোমার জন্য হারাম। এর কারণে আমি সর্বপ্রথম জমিনের দেখতে লাগবো আমি জমিনের মধ্যে খাদ্য যেটা খাইয়া সেই খাদ্যটা কিন্তু আমি হালাল খাইতাম। এই খাদ্যটা জমিনও হালাল খাইতাম। আমার বুজুর্গগণ বান্দার জমিনের মধ্যে যদি হালাল খাদ্য খাইতাই তাহলে বান্দার দুনিয়া আখিরাতের জীবনের লাইফ যারা বানাই দিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহ পবিত্র বস্তু তোমাদের দান করলাম। এই পবিত্র বস্তু তুমি খাও, জমিন অপবিত্র জিনিস তুমি জমিন খাইও না। কারণ জমিনের মধ্যে আমি হালাল খাইলাম, কোনটা খাইলাম? বান্দা যদি জমিন হালাল খাইলাম তোমার শরীরের ব্লাড আপনার হালাল হইব। এই শরীরে জমিনের মধ্যে আমার ভক্ত সুবিধা হইত না। আল্লাহ ইবাদত করবাই, বান্দা জমিনের মধ্যে জিকির আজকার করবাই, তাসবিহ তাহলিল করবাই, সুবহানাল্লাহ হইব। আর যদি বান্দা জমিন হারাম খাইলাম তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব। এই হারাম হওয়ার কারণে বান্দা জমিনে ইবাদত করা সম্ভব হবে না। আর তুলো আগে তো জানি না আপনারা ভাই ইজাজত দিতে বলিয়া হইতে খালি মানে বলবা যে সাত দোয়া করবা মুহাম্মদুল্লাহ বানাই দিবা বলা কিছু মাতবা দোয়া করবা বানাও না আল্লাহ আমার একটু যেমন হইল আমার মধ্যে সাত দোয়া করবা আমার দোয়ারে আপনারা হাত বানাই দিচ্ছেন। আমি বললাম মাশাআল্লাহ আপনার ইবাদত শেষ করে দিয়েছেন। ও আপনি ওদের ইন্টারনেশনাল দিবাস ও আল্লাহ পাই ভাই সুন্দর ভগবান তো দরিয়ে হইল আপনি এটা কিতাব হইলে চা হইয়া বেটা। কারণ আওলাদ নষ্ট হয় মা এবং বাবার ভুলের কারণে। আওলাদ নষ্ট হয় মা বাবার ভুলের কারণে। কারণ কিটা সন্তান মার পেটে থাকতে তো তুমি তার হালাল বস্তু হয় তার সুবহানাল্লাহ। আমার বুজুর্গ যখন সন্তান মার গর্ভে প্রবেশ করিল এই সময় মার দায়িত্ব হইল, বিশেষ করে আমার দায়িত্ব হইল আল্লাহর বান্দে জমিনের মধ্যে বেশি বেশি নামাজ পড়িতা। আল্লাহর বান্দে নফল ইবাদত করতা, তাসবিহ নামাজ পড়িতা, ইশরাক নামাজ পড়িতা, তাহাজ্জুদ নামাজ পড়িতা, সালাতুত তাসবিহ নামাজ পড়িতা, আল্লাহর কালাম পড়ে জমিনে তিলাওয়াত করতা। আর আল্লাহর দরবারে দোয়া করতা, মাওলা তোমার দরবারে দোয়া করিয়া আমার ভিতরের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমণির জমিনের মধ্যে বলা মানুষ সুবহানাল্লাহ। মা বাবা জমিনের মধ্যে নামাজ পড়তায় আর আল্লাহ দরবারে দোয়া করতায় যে আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিলাম। সুবহানাল্লাহ। মানুষ বিয়ার মধ্যে কাজে আমারে দোয়া দাও ওলা দোয়া হইবা যে ভাই সর্বতে আদম ভাইয়া রাই আপনার তারা হই ভাইয়ের পালন করতে আয় ও ভাই আগে ও তারা হই ইন্ডিয়া প্রবলেম নাই স্বাধীনতা সময় ক্রস করে দিয়া আমার ড্রাইভার ভাই দিন ভাই গাড়ি দাও করো আপনার বেটা হাই দেব আর আমি রাইয়ের পালন দিয়ে ওই না রে তুই তো রাই কত কোটি টাকা বর্ষিয়া নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী আর আমি তার ভাইয়া রাইয়ের পালন দিয়ে একটা রাগটি বলালে বর্ষা এর কারণে মা বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম জমিনে নামাজ পড়িয়া দোয়া করতে হয় আল্লাহুম্মা আ'তিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। সুবহানাল্লাহ।
ও আল্লাহ তুমি জমিন দাও এই আল্লাহ জমিনের মধ্যে করিবা মা খেদমত করব বাবার খেদমত করব জমিনের মধ্যে নামাজ পড়ব আল্লাহর করব রোজা মাসুদা করব অন্যায় সংযুক্ত দিয়া মাদালে গুন্ডা খাইছো না কারণ জাদুনি মা করব তাতে মায়ের কাম করছে ও আমি সন্তান জমিন করব মায়ের যদি জমিনের মধ্যে টিভির মধ্যে লিপ্ততা হয় মায়ের মধ্যে যদি মায়ের যদি লিপ্ততা হয় এই সন্তান যখন সামান্য বড় হইব একে মোবাইল ছাড়া জমিন কিছু বুঝবে না গান্ধী লাখ বুঝবে আমার সলমান পুরা কুত্তা খায় না আর খালি মোবাইল দিলেই ওকে করিবা মাশাআল্লাহ ওয়াল্লাহু ও মামাটা বলে সুদ্ধ আছে ওটা গান্ধী রে ও মোবাইলে তার পাঁচ কিলো পি ওই বাড়িলা পিতা পা কিছু মানে হয় না ও দিলাই না আসলে অত ছোট হইছে তো আমি মোবাইল দেওয়ার দরকার নাই তার ব্রেইন এফেক্ট আর বুঝা যাবে সাব এর কারণে মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করার পরে তাই জমিন আল্লাহ করতা নামাজ পড়িতা নফল রোজা করতা কার্যকর নামাজ পড়িতা পড়িয়া দোয়া করতা আল্লাহ আমার বেটার মাঝে যে রাখুনি দিছো আল্লাহ তুমি আমার রাখুনি নে বেকার আল্লাহ মাই দাও আল্লাহ আমিন বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খালি খাবা ব্যবসা বাণিজ্য করবাই তোমার বিবির জমিন খাওয়াইবাই এই খাওয়ানিটা বিবির জমিন হালাল খাওয়াইলাম কারণে বাজার করে 80 টাকা দিয়া ফুলকপি আমরা খানো বলে বন্ধ কিস্তিটা আমি পয়সা পাইলাম আউযুবিল্লাহ এই ফুলকপি খাওয়াই তোমার বিবির জমিন খাইলা তোমার বিবির খাওয়া খাওয়ালে আল্লাহ তোমার জাদু নিজে আল্লাহ বানাই দিলাইছ সন্তান মার করব তাতে মার করব 10 মাস 10 দিন কাটে দুনিয়ার জমিনে কোনো মানুষের শরীরে সাওয়ারি লাগে না লাগে না তো মানুষে খাওয়ায় না লেকটোজেন খাওয়ায় না সিমিলের মানুষে খাওয়ায় না কারণ মার করব সন্তান জমির মায়ের জমির খানা খায় এই খানা তলে জাদুবনের খানা আল্লাহ বানাই দে সন্তান লাভের মাধ্যমে পাইপ সিস্টেম আল্লাহ করে বাইরে জোয়ান তুমি মার করব 10 মাস 10 দিন জমিন চিলাই একটা দিন আল্লাহ মুখে তোমার আরাম বস্তু ঢুকাইলা তুমি জমিনের মধ্যে জন্ম নিলাই জমিন বলিলাই এই পবিত্র মুখ দিয়া জমিন হারাম কি রকম হারাই হইলাম এর কারণে আমার বুজুর্গগণ সবাই জমিনের মধ্যে মারে হালাল বস্তু খাওয়াইলা সন্তানের জমিনের মধ্যে হারাই করব এগো পড়াইব নামাজ পড়িব মার খেদমত করব বাবার খেদমত করব মা বাবার পড়লে ডাক্তার ডাক্তার লইব বাবা নামাজ পড়লে ডাক্তার ডাক্তার লইবা ওরে মা বাবা এই জমিনের মধ্যে রাতে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ জমিনে অনেক আওলাদ দিলায় এই আওলাদের কারণে জমিনে বড় শর্মিন্দা হইলাম ওলি আল্লাহ যায় ওলি আল্লাহ দারো ইয়া বলে হুজুর দোয়া করিও আমার জাদরে আল্লাহ জমিনের মধ্যে শান্তি বানাই দিতা সন্তান যদি জমিনে শান্তি হয়ে যায় তাহলে মা বাবার মনের মধ্যে শান্তি নাই মা বাবার জমিনে চিন্তা আরম্ভ হয়ে যায় মা বাবা ওয়াজ আমার সাথে মুর্শিদ ভাইয়ের সাথে মোকাম্মল পুরুষ ভাইয়ের সাথে ও বিরাদে ভাইয়ের সাথে যে আল্লাহ এই সরকার মাধ্যমে আমার জাদু মনে আপনি জমিনে শান্তি বানাইলা এর কারণে আমার জুয়াল ভাই আমার বিনম্র অনুরোধ সর্বপ্রথম আপনার ফাউন্ডেশন ঠিক করো তোমার বিবির গর্ভ সন্তান যখন জমিন আগমন করে লইবা এই সময় তোমার বিবির জমিন হালাল খাওয়াও তুমি জমিনের মধ্যে হালাল খাও তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো জমিনের মধ্যে মানুষের লগে ভালো ব্যবহার করো তোমার বিবির জমিন বাজে কথাবার্তা করবে না যত বেশি মাই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা তিলাওয়াত করবা এই সন্তান জন্ম নিব ছেলে হোক মেয়ে হোক এগো জমিন বড়ইব আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব বলনা সুবহানাল্লাহ এই সন্তান রাসূল মাল বেটো কাতরি মিলাই এই জমিনের মধ্যে যত আল্লাহ বলাছেন সব চাইতে বড় জাওলি এই বলে নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এর মাজাই এর নাম হইল
উম্মুল খায়র বিবি ফাতিমা এনার বাবাকে এনার বাবার নাম হইল হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমার বুজুর্গ হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন দোজনা নদীর কিনারে বাইরে ইসরাইল নদী বাইরে বাসিয়া যায় ওই সময় যখন একটা আপেল আপনারা যাইতেছে সুন্দর আপেল দেখিয়া আবু মুসা সালেহ জঙ্গি খাইলেছেন রাতে বাড়ির মধ্যে গেছে বিছানায় ঘুমাই কিন্তু ঘুম লাগে না এই আপেলের মালিক আমি নাই অন্য আমি জমিন অন্য পাইলাম আমার দিল মন হইব এখন ইবাদত করতে আমার মনটা লাগে না লগে লগে ইরাদা করছ এই বাগানের মালিক যাই না ছয় এই বাগানের মালিকের কাছে আমি মাফি লই আইব এক আপেল হয় ৫০০০০ ওটা খাবার কারণে পরের দিন উঠিয়া ঘুম চলে উঠিয়া ও দোজনা নদীর কিনারে বাইরেছেন যে নিশ্চয় নদীর যখন বলটা করছে নদীর কিনারে বাগান কাটবো বহু দূর গেছেন যাইতে যাইতে হয়েছেন একটা আপেলের বাগান ইয়া দেখছেন একজন কর্মচারী দেখে কুদাম দিছে বলছেন আমার কুদাম দিও না আমি আপেল চুরি চাইছি না একটা আপেলের দাবি ফুটানি চাইছি পাওলা সুবহানাল্লাহ এটা এই সমাজ বর্তমান জমানায় একশো মানে কজন মানুষ পাইবায় রায় বছর বেতিয়া মাত্র বাড়িয়া আর তারে বল ইবা যাব বলাই না দুকাইয়া বলাই আচ্ছা ওটা হাসান কমলা বাড়িয়া আইতে বেরোয় বাজরত দিতে খালি উঠবে ওইখানে নিয়ে খাওয়া এই বলতা বড় হইলে তার এই মানুষের লোকে হালালি করবো না আরামি করবো আপনারা বুঝলেন না ভাই দোকানের সবটা ক্লাস গেছো 5 সঙ্গে 10 টাকা বুঝলা আপনি লইলা বেটা হারাই গেলে কার বলছে এক সবটা কামলে ভাজি লাগে আপনার লাগে হারাম বাকি 10টা আপনার হারাম হয়ে গেছে আপনি কইতা বলে 10টা লোয়া তাই কোন এখানে না হইলেও তো কইবা না লই দেখো ও সবটা হইলে যে আপনার লস নাই আর না হইয়া যদি 10 একটু বাড়াইলা বাকি সারা 10 আপনার বরবাদ হয়ে গেছে মা বুঝা জানি কারণ অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ ইমানদার আল্লাহর বন্ধা তাকওয়ার বন্ধা বলছেন আপেল আমি খাইলাম নিশ্চয় মালিক আছে দাবি শুনাইয়া ও গেছে বাগানের মালিকে আপনার কর্মচারী দেখলো ইলা আল্লাহ মানলো হইছা বলো হইলো আমি মালিক কি যাই তোমাকে খামোশ রাখতে ও বহু সময় ভাঙিতে পাইছে মালিককে খবর পাঠাইছেন যে সাহেব একজন মানুষ এসে আপনার বাগানের মধ্যে একটা ফল আপেল গেছে ওটা দাবি শুনাইবার লাগি বলে ঠিক আছে আমি তোলা মানুষ সারি আমার মালিক যখন সামনে হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো বাবা আমি আপনার বিনা পারমিশনে আপেল খাইলাম দাবিটা ছাড়াও বলে হ্যাঁ দাবি ছাড়বো তবে পয়সা লাগবো পয়সা চলিবে নাই মাল নাই দাবি শিখা কিটা ছাড়িব বলে ও আপেলের অনুপাতে আমি কয়দিন আপনার বাগানো খাম করিয়া কাটাইব সুবহানাল্লাহ কিটা আল্লাহ মানুষ পাই দেখো ও বেটা মঞ্চ করে যাই নিছে এই লীলা পীরের দস্তবি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ মালিকে হইছে ঠিক আছে কাম করো কয়েকদিন দীর্ঘ কয়েক বছর এক আপেলের দাবি শুনাইতে সময় আল্লাহর বান্দা কাম করছে এর বাদে হইছে মালিকে কইলা এগুলা একটা মান দিতাম হ্যাঁ আমার তো হাম হইলো মেবি আল্লাহ হইছে কোন বি আল্লাহ হইছে কি বেটা কামো বিটা হবা নমাজ আছে নি কুরআন আছে নি খবর নাই খালি পয়সা বাদে দে বাদাম দিব বাদাম দেওয়ার মধ্যে দিবা কিন্তু কাম চলে না দিলে তো ভালো লাগে পয়সা না এর কারণে খারাপ পাইছেন मतलब अरे सुंदर देखिया साइड देखिया मान देखिया बिया दियो ना मरबा अगर खासदब देखो ओली दिनदारी साहब इबारी अल्लाह आसेनी नमाज आसेनी इबादत आसेनी ओ कलाल आसेनी ओटा सारा सवाल को जन्नत ज्ञान दर्शन बाबा ये हाइपा साइड का जवाब बेटा डाला खाना यार का वाटवा बोलो तमाम गुल्ली वाला कमान बादे दियो बादे कोई तो थोड़ी तार चिंता नहीं बाहर
কথা লাগি তুমি জেলা ওম নিয়মত বিয়া করিও তুমি জেলা ওলা টাকা দিও বেশ ধনী পরিবার তোলে না বেশ দুর্বল তোলে না আমি হিসাবে চলা গিয়া হয় তখন দুর্বলার মজা থাকে বেশ ধনী পরিবারের বেটি যদি আপনি নিগাইয়া আমার নিগাইয়া নিলা এই বেটি ভালো করে নাম তোলা ওইটা কি কাম হাত মারতো আমার বাড়ির সাইড আমি গাড়ি জমা দিয়ে দিলাম বাবা তুমি রান্না লাগে কথা লাগে নিয়ম নীতি বুঝিয়ে অভ্যাস করতে হয় আবু মুসা সালেহি রহমাতুল্লাহ আলাইহি আর কয় বছর নাম বলে আপনি বাবা কইছেন আমার মালিকের দেখলাম একটু মেয়ে উপযুক্ত একজন মেয়ে আসলে আমি জমিনের পাত্র বিজারিয়া এই না জমিনের পাত্র ভাই দৌড়ে যদি ওই বেটার লোক আমি জমিনের বিবাহ দেয় তাহলে আমার জীবন আমার জন্য হয়ে যাইব আল্লাহ বন্দায় জানাইল বাবা আমার অনুরোধ হইল শর্ত আছে তোমার আপেলের দাবি ছাড়বো আমার একজন মেয়ে আছে এই মেয়ে তোমার লোকে বিবাহ দিতে আমরা দিয়ে আসলি এই তো দাবি ছুটাইবা লাগে যে তা বাবা কইছেন জিও বলে মা কাছে আমার মেয়ে অন্য আমার মেয়ে বুবা আমার মেয়ে এগুলা জমিন চলাফেরা করা সম্ভব হয় না কথা বলা সম্ভব হয় না চোখে দেখে না আল্লাহ লিয়া বলবে ও বাবা আমার কোনো অসুবিধা নাই যদি আপনার পছন্দ মতো হয় আপনার মেয়েদের আমি জমিন বিবাহ করে দেব আল্লাহ বলে লোকে যখন বিবাহ হইল বাড়ির মধ্যে যখন লইয়া নয় রাত্রে যখন হযরত আবু মুসা চলে জঙ্গিনী করে যায় তার বলে দেখলি তো সুন্দর একজন মহিলা কথাবার্তা বলেন কথাবার্তাও ঠিক আছে চক্ষু ঠিক আছে পাও ঠিক আছে পরের দিন যাইল বাবা আপনি আমার এরকম কথা কইলাই আপনার মেয়ে বুয়া আপনার মেয়ে দেখলে আপনার মেয়ে অন্ধ হযরত আবু মুসা চলে জঙ্গিনী ফরমাইল বাবা আমার মেয়ে অরিজিনাল ভাবে লেঙ্গা নাই ও কারণে আমি লেঙ্গা হইলাম বাবা রে আমার মেয়ে জীবনে কোনদিন কোন বেগেলাম সামনে বাইরে হইছে না ও কারণে আমি অন্ধ হইলাম এই লোকটা চক্ষু দিয়ে আমার মেয়ে জীবনে কোনদিন কোন বেগেলাম সুরমা চাইছে না বহু কারণে হইলাম আমার মেয়ে জীবনে কোনদিন কোন বেগেলাম সুরলোকে কথাবার্তা হইছে না ও মেয়ে গো আল্লাহ মওদুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালি জমিনের মধ্যে আগমন করছেন এবং এই ওয়ালি জমিনের মধ্যে আসলা জন্ম নেওয়ার পরে বেগুন খাবে উড়ে দাঁড়ানোর কারণে জমিনের মধ্যে উজাড়িয়ে নামাজ বুঝতে পারল না তখন খবর আইলা দাঁড়ে আব্দুল কাদের জমিনের মধ্যে জন্ম নিয়েছেন আব্দুল কাদের মাস যদি দুধপান করলে রোজা নাই আর যদি দুধপান করেন না তাহলে বোঝা যাইব জমির মাঝে রোজা আল্লাহ ইলা খবরদারি শুরু করে ফেলে মা জমিনের মধ্যে লেখা এই মহিলা আসা বাবা জমিনের মধ্যে লেখা আসা এর কারণে আল্লাহ এই নেক আওলাদ আল্লাহ জমিনের মধ্যে দিশা আমার ভাই আমার বাবা এই জমিনের মধ্যে সদা সর্বদা আমরা জমিনে খাইতো দেখে খাইতাম আল্লাহ খাইতাম এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম নামাজ পড়তাম তাসবিহ পড়তাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আবুদুল্লাহ ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা বলিয়াল্লাহ হইলে ভালো মানুষ হইলে আরেকটা জিনিস লাগে তার নাম হইল মা বাবার খেদমত মা বাবার সেবা মা বাবার দোয়া ছাড়া মানুষ আগ্রহী হতে পারত না ভালো মা বাবার দোয়া হইলে তোরা মা বাবার